এই নাতের করে দিয়ে বাবারে সমাপ্ত করলি কেন? বলার ইচ্ছা ছিল তোর জান্নাত সুন্নিদের জন্য, কোন বাতিল ফিরকার জন্য আল্লাহ জান্নাত বানায় নাই, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। আমি কি মিথ্যা বলছি মনে হয়? বলে যে হুজুর আমাদের ইবাদত রিয়াজত মুশাহিদা, আমি খোদার জাতের কসম দিয়ে বলছি, ইবাদত রিয়াজত মুশাহিদা দিয়ে যদি জান্নাত কেউ পেয়ে যেত, তাহলে ইবলিস শয়তান তো বড় জান্নাতি এক নম্বরে হয়ে যেত। একটু জোরে বলবেন না? ঠিক না বে ঠিক? ইবলিস শয়তানের উপরে কি আপনি ইবাদত করতে পেরেছেন? হাজার হাজার লক্ষ লক্ষ বছর, ঠিক কিনা? আর বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, কোন আশেকানা তাকরীরের মধ্যে গিয়ে কি সুন্দর সুফাস এই জগতের বন্ধুরা, পৃথিবীর জমিনের মধ্যে আমার মাহবুবের প্রেম ব্যতিরে জান্নাত মিলবে না। কলমার যত ধ্বনি দিয়ে থাক, ঠিক কিনা বন্ধুরা? সেতু সামনে অগ্রসর হয়ে ও আমার ওস্তাদ জি, ও আমার পীরের তরিকত মুর্শিদে বরহক, জিজ্ঞাসার জবাব চাইতে মন চাই, সুন্নিদের পক্ষে জান্নাত এটা কি সত্যি কিনা? বাবা আরেকটু তাসাররুফাত কর। যে আলা হযরতের মস্তকের গোলামি করতে লাগলাম, বাবা তোকে শিখাই দিতে মন চাই। আরেকটু চিন্তা ফিকির করে বল, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সাথে সাথে হুজুর একটু করে ইঙ্গিত দিলেন, ওই নাতটা একটু ইয়াদ করেই বললাম সুবহানাল্লাহ। সেই নাতের কলিটা হুজুর আমার মনে পড়তে লাগলো না, আমি একটু একটু হাসতে লাগলাম। বাবা আমি তো শায়ের আহলে সুন্নাত না, আমি দোয়া করি তোকে শায়ের আহলে সুন্নাত বানার জন্য। হুজুর বলুন না সুবহানাল্লাহ। সাথে সাথে হাত তুলে দিলেন, দুই চোখের পানি ধার ধার করে পড়তে লাগলাম। আলা হযরতের ওই কলিটা বল না, হুজুর বলুন না সুবহানাল্লাহ। আমাকে ইয়াদগারি করাই দিলেন, খৌফ না রাখ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। খৌফ না রাখ, খৌফ না রাখ, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সাথে সাথে কদমের মধ্যে পড়লাম, এটাই তো তালাশ করতেছিলাম। হে হাসান রেজা, জান্নাত আবার কাদের জন্য? জান্নাত সিজি হুই হ্যায় মেরে নবী के नूर से, नबी की नूर से। जन्नत सिजी हुई है मेरे नबी के नूर से, नबी के नूर से। जन्नत रसूल पाक की कदमों के धूल है, जन्नत रसूल पाक की कदमों के धूल है, नज़ारे बेहश्त का चाहत फजूल है। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সাথে সাথে আমি আরেকটু অগ্রসর হয়ে গেলাম। এ হুজুর আল্লামা কাদরী রহমাতুল্লাহ আলাইহি, বাবারে আরেকটু সামনে গেলে বলে যে বাবা একই মামলায় তুমি আসলি, দার 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 চোখের পানি। ওই সময় এই পাশে ছিল হুজুরের অফিস নামা, বলুন না সুবহানাল্লাহ। আর যখন কাঁদতে কাঁদতে এলান দিতে লাগলেন, বাবা আবার কোন দিকে যেতে লাগলি? আমি একটু অগ্রসর হয়ে বললাম, मैं गुलाम मुस्तफा मेरे अज़मते न पूछो। বলবেন না সুবহানাল্লাহ। আজকে কি অন্য ওয়াজ শুনবেন? আল্লাহু আকবার। যার ইশকের মামলায় আশিক রাসূলদের বৃহত্তম জাহাজ সিফাতুলের জমিনে তৈরি হয়ে গেল, আর ওনার জবান থেকে কেরামত বের হচ্ছে। মুস্তাফার গোলাম যদি হওয়া যায়, সারা বিশ্ব তার গোলাম হয়ে যায়। মুস্তাফার গোলাম যদি হয়ে যায়, 128টি খতমুল কোরআন হয়। মুস্তাফার গোলাম যদি হয়ে যায়, 12টি বুখারী শরীফের তেলাওয়াত হয়। মুস্তাফার গোলাম যদি হয়ে যায়, নবীর আশিক প্রেমিক নায়েবে মুস্তাফাদের বহর সাজে আপন কদমের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। मैं गुलाम मुस्तफा मेरे अज़मते न पूछो, मुझे देख कर जहन्नम, मुझे देख कर जहन्नम को भी आ गया
मसीहा सलातुना न कलीमों का तसव्वुर न ख्याल तूर सीना मेरे आरज़ू मोहम्मद मेरे जोस्तजू मदीना सलातुना কি বাবারা কষ্ট লাগে রাতের গভীরতম মুহূর্ত সেহরির টাইম অতি আসন্ন পেটের মধ্যে ক্ষুধা জানা নাই একটু করে অন্তর জ্বালিয়ে মোস্তফার দিকে রো হয়ে যান জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবী মদিনায় থাকতে পারবে না আজকেই তো ঐতিহাসিক গাউসিয়া আজিজিয়া শাহী ময়দানে আমার নবীর মেহমান হয়ে গেলেন জোরে বলুন সুবহান এটা আমার কথা না মস্তকে আলা হযরতের গোলাম যারা বখুদা খুদা কা यही है दर नहीं और कोई मुफर्रम कर खुदा खुदा का यही है दर नहीं और कोई मुफर्रम कर जो वहाँ से हो यही आके हो जो वहाँ से हो यही आके हो जो यहाँ नहीं तो वहाँ नहीं वो कमाल हुस्ने हुजूर है सलातुल्लाह आए हाय हाय वही लामा का कमू की हुए सर अर्श तक नसीब हुए वही लामा का कमू की हुए सर अर्श तक नसीब हुए वो नबी है जिसे कहे ये मकाम वो नबी है जिसे कहे ये मकाम वो खुदा है जिसका मकान नहीं वो नबी है जिसे कहे ये मकाम वो खुदा है जिसका मकान नहीं वो कमाल हुस्ने हुजूर है सलातुल्लाह এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার এখনো রাজের কথাটা ফাঁস করে নাই যাকে মিলাই আজকের বাজার সিফাতুলিবাসীকে শরীফ বানিয়ে দিলেন ইজ্জতের মকান বানিয়ে দিলেন 4টি বছর মাত্র গুজরান হতে লাগলো হায়াতে জিন্দেগির চাইতে রোশনাই বাড়তে লাগলো ঠিক কিনা কারণ মুস্তাফার আলো থেকে যে আলো পাওয়াই মুস্তাফার পাওয়ার থেকে যে পাওয়ার পাই সাধারণ পাওয়ার থাকে না অসাধারণ পাওয়ার হয়ে যায় উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ সেহেতু বন্ধুরা বাবারা আমার আর একটু অগ্রসর হয়ে গেলাম मैं गुलाम मुस्तफा मेरे हालते न पूछो সুবহানাল্লাহ বলবেন না হুজুর তরতর করে কাঁপতে লাগলেন সুবহানাল্লাহ আশিকে রাসূল আমাদের পাশে শুয়ে আছে তরতর করে কাঁপতে লাগলেন মনে হচ্ছিল আমার বাবা বলতে লাগলেন বাবা নাতের পড়তে পড়তে একটু হাত ধরো সুবহানাল্লাহ হুজুর বসা থেকে এরকম চেয়ারে হাত দিয়ে দাঁড়িয়ে রইলেন সুবহানাল্লাহ বাবা এক একটি নাত যখন মনে পড়ে যখন আমাকে সময় পাইতেন আই মাওলানা আব্দুল মালিক সাহেবের ছেলে হাসান রেজাকে আমার পাশে নিয়ে আই উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ যখন পড়তে গেলাম मैं गुलाम मुस्तफा मेरे हालते न पूछो मेरा दिल बना है काबा मेरा दिल बना है काबा
জিগর মদিনা। অভূত কি হলি কি হলি কি হলি ইবা কইলা কথা তোয়াইলনি আলা হযরতের পরিচয় দিবেল্লাই যাই আতিক কেহন আশেকের রাসূলের কলি লইয়ালি আর দিল কাবা আর অন্তরিয়ার মদিনা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। চাটগার ভাষা দিয়ে ওফুত কি হলে কি হলে কি হলে মেরা দিল বানা হে কাবা মেরা জিগর বনে মদিনা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বকে তাক লাগাই দিলেন। 4টি বছর গুজরান হয়ে গেল, 8টি দিন পর্যন্ত প্রোগ্রাম চলতে লাগলো। আর সমাপনী দিবসের মধ্যে বৃহত্তম নেয়ামত দেখাই দিলেন। 31শে মার্চ এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা আর হুজুর কেবলার শাহাদাত 31শে মার্চ দিয়ে প্রমাণ করে দিলেন। আল্লাহর বলি নবীর বন্ধুর মর্যাদা কি জোরে বলুন সুবহান। ঠিক কিনা বন্ধুরা? এবার গেলাম আলা হযরতের কলি, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার ওস্তাদ এই জন্য ওই দিন থেকে মেনে নিলাম। বাবাজি আপনি আমার শুধু সাধারণ বাবার বন্ধু বলে বাবা না, আপনি আমার জেঠা চাচার মধ্যে নাই। বাবা ডাকলাম সার্থক হয়ে গেল। আজকে তো আল্লাহ আমার নবী সাহেব হুজুর কেবলার মতন আপনি তো আমার ওস্তাদ হয়ে গেলেন। জোরে বলুন সুবহান। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি বলবেন যে বাবা ওই রকম বলতে আমার দিকে তাকিয়ে আজকাল একটা কেরামত দেখলাম যে তাহেরি সাহেবের জিকিরের স্লোগান শুনাইলেন 9 বছর আগে, আর 9 বছর পরে ভাইরাল হতে লাগলেন আল্লামা তাহেরির স্লোগান। এই সন্তানটা আমার লাগবে, সুন্নিয়তের কাজ হবে। এই জিকির গুলো অনেকে শুনে ব্যাঙ্গাই দিলেন। আর আল্লামা কাদেরী পীরে তরিকত মুর্শিদে বরহত কেরামত দেখাই দিলেন। ওয়াল্লাহ বল্লাহ তাল্লাহ 3টি কসম দিয়ে প্রিন্সিপাল সাহেব অধ্যক্ষ এখনই শুনাইলেন আমাকে। এই আবুল ফারাম অধ্যক্ষ শোন বাচ্চা, এই সন্তান আমার দরকার হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলিরা জানে কি জানে না? গতবার বলেছিলাম আমি, কোই সমঝে তু ক্যা সমঝে কোই জানে তু ক্যা জানে দো আলম কি খবর রখতা है दीवार ना मोहम्मद का। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কে বলেছেন? নবী জানে না? হযরত মুসা কালিমুল্লাহ মুনিবের দরবারে চাইলেন রব্বি ইশরাহলি সাদরি রব্বি ইশরাহলি সাদরি রব্বি ইশরাহলি সাদরি। আর আমার মুস্তাফা বলার প্রয়োজন ছিল না আলাম নাশরাহ লাকা সাদরাক। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আপনি তো মুসা কালিমুল্লাহ নন, আপনি তো আমার হাবিবুল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ কুয়ে তুরে এসে কথা বলবেন, আর আপনি হাবিবুল্লাহ। আমি মুনিব, আপনি যেখানে থাকবেন, আপনি যেখানে শুবেন, আপনি যেখানে বসবেন, ওখানে গিয়ে আমি মুনিব কথা বলবো। মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কালিম আর হাবিবের মধ্যে পার্থক্য হলো করিম গিয়ে কথা বলবে, আমার নবী শুয়ে থাকবে, আল্লাহ এসে কথা বলবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। পার্থক্য আছে না নাই? এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, কথার প্রসঙ্গটা নিলাম মাত্র। আল্লাহর বলিয়া শুধু নবী জানে না। আজকে জুমার নামাজের অনেকে লাইভ করেছেন, একটু উল্টায় দেখলেই পেয়ে যাবেন। ও জগতের বন্ধুরা, আহলে সুন্নাতুল জামাতের ঈমান হলো আমার নবী ইলমে গায়েব জানে না। বাতিল ফিরকার ঈমান, সুন্নিদের ঈমান হলো আমার নবী ইলমে গায়েব জানে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কোরআনের দলিল আছে না নাই? আজকে এই ঐতিহাসিক সিফাতুল জামিয়া গাউসিয়া আলিয়া মাদ্রাসা, এটা হলো এই সত্য প্রশিক্ষণ দেওয়ার জন্য, কোরআনের সত্যিকার তাফসীর অন্তরের মধ্যে সুন্নিদের ঢুকিয়ে দেওয়ার জন্য বিশ্বকে তাক লাগাইয়ে দিলেন। খবরদার খবরদার, আমার মাহবুব
দুনিয়ার জগতের বন্ধুরা বলবেন নবী গায়েব জানবে না, আর আল্লাহর কোরআন বলেন ওয়া আযযাবাকা মা লাম তাকুন তাআলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি ইলমে গায়েব জানবেন না বলবেন, বরঞ্চ আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত কি হবে কি হবে না, কি জানার প্রয়োজন কি জানবেন না, আমি সব কিছু আপনার কলবের মধ্যে তাক লাগাই দিলাম, একের পর এক আপনাকে শিখাই দিলাম, আবার এলান দিলাম ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানীন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। हजरत कलम मल्लन और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला, और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला, जब ना खुदा ये छुपा तुम पे करो रोद रोद सलातुन्याम। কি বাবারা কষ্ট লাগে? খিদে বেশি পেয়ে গেছে মনে হয়, দুইটা কাটা না গেলে আমি ছাড়বো না। আল্লাহ সবাইকে কবুল করুক। সবাই ঘুরতে লাগলেন, সেরি না খেয়ে কেউ যাবে, অসংখ্য ডেক পূর্তি করে তৈরি করে রেখেছেন। ওরে আহার, খুশবু আসতে লাগলো, রুমে থাকতে পারছি না। আল্লাহুম্মা মাওলানা মোহাম্মদ ওয়ালা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি खुद खुदा कहता है सल्लम, फिर भी तुम गाफिलून मोमिनों वाजिब है तुम पर इफ़अलू मा तुमरून अल्लाहुम्मा। हर दम हर वक्त पे जब रूह हसरत पर दुरूद जन्नतुल फिरदौस में ला रैबा तुम तदखुलून अल्लाहुम्मा। জগতের বন্ধুরা, প্রসঙ্গটা নিলাম মাত্র, আলা হযরতের ওই কলির দিকে একটু যেতে মন চাই। খৌফ না রাখ রিজা সারা তু হে আবদ মুস্তাফা। হুজুর থাকতে পারলেন না, আমাকে জড়াই ধরলেন। সুবহানাল্লাহ। হায় হায়, কত বড় আশিকের রাসূল। আল্লাহ 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 আল্লাহ, না জানি শরীয়তের ফয়সালা যদি থাকতো আজকে মাজার পেটে চলে আসতো। ওই দিন আমাকে এমন ভাবে জড়াই ধরলেন, কলিজার সাথে এমন ভাবে দরফর দরফর শুরু করলেন, পানি পড়ে আমার গর্দানটা ভিজে যাচ্ছিল। সুবহানাল্লাহ। খৌফ না রাখ রিজা সারা तू है अबूद मुस्तफा, तेरे लिए अमान है, तेरे लिए अमान है। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবারে, সুন্নিদের ইমাম এমনি হয়নি,
সারা বিশ্বকে তাক লাগাই দিয়ে এলান দিলেন, আলা হযরত যদি জাহান্নামে যায় তো জান্নাত আল্লাহ তুমি কেন তৈরি করলে? এই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুকরণকারীরা সুন্নিরা ভয়ের কোনো কারণ নাই। আহমদ রাজার মস্তকের যদি অনুসারে হস, জান্নাত তোর জন্য অবধারিত হয়ে আছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু আফিল করবেন। কারো প্রশ্ন রাখতে পারে না, এই সুন্নিরা বলতে পারে, আর কেউ বলতে পারবে? একটু জোরে বলেন না। কারণ আগে একটু ইঙ্গিত দিলাম, আলা হযরতের এলান, জান্নাত তো তৈরি হয়েছে আমার মুস্তাফার কদমের ধুল দিয়ে। তো জান্নাত তো সেই জন্য আশিকে রাসূল যারা, ওরা জান্নাত চাই না, ওরা মুস্তাফার কদম চাই। যেমনি ভাবে বড় হুজুর কেবলা, যার ৪র্থতম উরসে পাক হচ্ছে, ওনার জীবনটুকু আমি অনুকরণ করে দেখলাম, তাফাক্কুর করে দেখলাম যে জীবনটুকু উৎসর্গ আমার মুস্তাফার কদমের মধ্যে। ঠিক না? একটু জোরে বলেন না। এই জন্য আমি অনেকবার এই নাটটা না পড়লেও অতিষ্ঠ থেকে যাই। সুবহানাল্লাহ। দো আলম কি দৌলত है इसके नबी में, जरा बोल ना सुभान अल्लाह। दो आलम की दौलत है इसके नबी में, ये हासिले जिंदगी बंदगी है, सुरूरे दवामी। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। খোদার কসম, মুস্তাফার গোলাম ছাড়া সত্যিকার সুখী আর কেউ আছে? বিল্ডিং এর মালিক, সম্পদের মালিক, রাজত্বের মালিক কাদরি সাহেব হুজুর, কথা বলেন না। এর চাইতে বড় সুখী আর দরকার? আহা, দো আলম কি দৌলত है इसके नबी में, ये हासिले जिंदगी बंदगी है। সার্থক কাদরি শাহ হুজুরের জিন্দেগানি। মুস্তাফার বাগান ফুটায় নবীর আশিকদের ইন্ডাস্ট্রিজ বানাই দিল। আজকে একজন বক্ত নবীর প্রেমের কথা ছাড়া অন্য কিছু বলেছেন, আর নবীর আশিক যদি হওয়া যায়, दो आलम की दौलत है इसके नबी में, ये हासिले जिंदगी बंदगी है, सुरूरे दवामी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तू देखो। उच्च आवाज दे बोलना सुबहानाल्लाह। দুনিয়ার জগৎ যদি চাইতেন, কাদরি সাহেব হুজুর কেবলা এত বড় প্রতিষ্ঠান না দিয়ে কোটি কোটি টাকার মালিক হতে পারতেন। ঠিক কিনা? আপন ছেলেদের জন্য বড় বড় বিল্ডিং দিয়ে যেতে পারতেন না? আজকে বুড়ো বুড়ো বাবারা দাড়ি পাক না, চুল পাক না, বিদেশের জমিন ছেড়ে এসে গেল। বাবার আপনারা কেন আসছেন? ভাইয়া আপনি কেন আসছেন? বলে যে আসার একমাত্র কারণ হলো হুজুর কেবলার উরুসকে মানাইতে। আমি কৌতূহল করে জিজ্ঞাসা করলাম, এখন অফিসে বসে পাগলামি কি আপনাদের আর নাই? প্লেন ফেয়ার দিয়ে হুজুরের উরুস, বলে যে আপনি তো পাগল বানিয়ে ছাড়লেন। কোথায় উরকিচ্ছরের জমিন, কোথায় রাউজান থানা আর শিবাচরের জমিন থেকে বড় হুজুর অন্তর ঘেরে নিয়ে গেলেন, আর সারা জগতের মধ্যে আজকে উড়াল দিতে লাগলেন। আল্লাহর ওলির নেগাহ যার তকদিরে থাকে, সে কি আর সাধারণ থাকে? আহা, নেগাহে মর্দ মোমেন সে বদল जाती है तकदीरी। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। निगाहे मर्द मोमेन से बदल जाती
तीग तकदीरी यही जो के यकीन पैदा तो कट जाती है जंजीरी। ঠিক কিনা বন্ধুরা? দুনিয়ার জগতের মধ্যে মুস্তাফার গোলামদের নজর নবীকে আমরা পাচ্ছি না, নবীর গোলামদেরকে তো পাচ্ছি। সেই জন্য আমার নবী বলেছেন উলামা উম্মতি কাআম্বিয়ায়ে বনি ইসরাঈল আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত আমার নায়েব আসতে থাকবে। ওই দরজা বন্ধ হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওলির দরজা বন্ধ, আরো জোরে বলতে বাবারা বন্ধুরা। উলামা উম্মতি কাআম্বিয়ায়ে বনি ইসরাঈল। দেখুন কিছুক্ষণ আগে আমার এই ভাইয়ের সাক্ষাৎ হয়েছিল, যিনি অনেক হাসপাতালের সাথে সম্পর্কিত। উনি রাতের 2টার সময় বিদায় দিতে গত বছর বলেছিলাম, এ হাসান রেজা, আপনি কি আমার হুজুর কেবলার কাদরী সাহেব হুজুরের কেরামত বন্দনা করবেন? আমি স্বয়ং ছিলাম দায়িত্বে নিয়োজিত থেকে এই ফুলানা একটি সিজদার মধ্যে আল্লাহ পানির বহর সাজাই দিলেন, আরেকটি সিজদা মারলে সিবাতলে ডুবে যাবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটি সিজদার মধ্যে ফুকুর ফুর্তি হয়ে গেল, রান্না বান্নার ব্যবস্থাপনা পেয়ে গেল, আরেকটি সিজদা যদি দিই সিবাতলে ডুবে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর মামলা কোথায় বলে যে জানা ছিল না, পুকুরে পানি থাকবে না, আর মিলাদে পাকের পানি কোথায় পাবে? উজু থেকে সারবে, রান্না বান্না কেমন করে হবে? একটি সিজদা দিলাম, পানির প্রয়োজন, পানি দিয়ে দে। আমার মুনিব মাওলা কেমন করলেন? শুকনা পুকুরের মধ্যে উপসে পড়া পানির বিল হয়ে গেল। সেতু জগৎবাসীরা একটি একটি করে বলতে গেলে সময়ের পরিধি ভাঙবে, অগ্রসর হতে হয়। ছোট্ট আয়াতে কারিমা কোরআন থেকে তেলাওয়াত করলাম। ও বন্ধুরা, বাবারা, ভাইরা, দুনিয়ার জমিনের মধ্যে সাহাবী রাসূল দাড়ি পাকতে লাগলো, চুল পাকতে লাগলো, চোখের জ্যোতি কমতে লাগলো, নমুনা এসে গেল। নিশ্চিত আমার জান কোরবান হয়ে যাবে, বেশি দিন আর পৃথিবীর জমিনে থাকবো না। বন্ধুরা, বাবারা, বর্তমান যুগে নয়, এখন তো অনেক কারণে চুল পাকে, দাড়ি পাকে, আসা নাই, অনিদ্রার কারণে, বেশি বেশি দৌড়াদৌড়ির কারণে। কিন্তু সময়টা ছিল দাড়ি পাকলে, চুল পাকলে এক সময় নির্ণয় করা হতো বুড়া হয়ে গেল, ঠিক কিনা? ওই মুহূর্তে একটা দুটা দাড়ি, একটা দুটা চুল যখন পাকতে লাগলো, দু চোখের পানি দাড়ি দেখে হু হু করে কান্না দিলেন। হায় হায়, মৃত্যু আমাকে আহ্বান করতে লাগলো। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, প্রতিটি মুহূর্তে নবী ছাড়া আমার বাঁচার কোনো গতি নাই। যে সময় দুঃখ দুর্দশা মুসিবত, আমার নবী হলেন সমস্ত ডাক্তারের ডাক্তার, সমস্ত হাকিমের হাকিম, সমস্ত পৃথিবীর কবিরাজের কবিরাজ, ঠিক কিনা? আমার নবীর উপরে আর কেউ আছে? ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ইন্তেকাল বরণ করি আমাদের অবস্থা কি হবে? আমি তো একজন সাধারণ গোলাম, আপনি তো ইমামুল আম্বিয়া। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি তো সাধারণ গোলাম, আপনি তো ইমামুল আম্বিয়া। আপনি তো নবীদের বহর নিয়ে থাকবেন, আপনার স্টেজ আলোক থাকবে, আমরা গোলামদের স্টেজ আলোক থাকবে। ও রাসূল, আমার ভয় হচ্ছিল আমি যদি আগে মারা যাই তো কবর থেকে আপনার সাথে সম্পর্ক কেমন করে দেব, আর আপনি আমাকে ছেড়ে গেলে আমার সেই পাওয়ার তো নাই মুস্তাফার সাথে কথা বলবো। বলুন না সুবহানাল্লাহ। এই দাওয়া নিয়ে সাহাবী রাসূল দুই চোখের পানি ছেড়ে ছেড়ে একটা কর্ণধার নিয়ে বসে রইলেন। আমার প্রিয় বাবা সব কষ্ট বরদাস্ত করতে পারলো, উম্মতের চোখের পানির কষ্ট নবী বরদাস্ত করতে পারে
আরো জোরে পারে? আমার ভাষা না কোরআনের ভাষা? হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার প্রিয় মাহবুব, উম্মত আসবে, নবীকে প্রশ্ন করবে, সেজন্য আগে ভাগে বলে রাখলাম মুসা কালিমুল্লাহ রব্বি ইশরাহ লি সাদরি, ইয়া আল্লাহ আমার শরীরকে, আমার এই বদনকে, ইয়া আল্লাহ আমার কলবকে তুমি কোষাদা করে দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আগে ভাগে বলে রাখলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে চাইতে হবে না, আমি মাওলা নিজেই আলাম নাশরাহ লাকা সাদরাক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। আপনার কলবকে আমি কি প্রসারিত করে দিইনি? যত খোদার কুদরতের খেলা আপনার কলবের মধ্যে ঢেলে সাজাই দিলাম, সেহেতু আমি আল্লাহ বলে দিলাম আর রহমান আল্লামাল কোরআন। বিশ্বের জগতের মধ্যে আমি কাউকে সাগরিদ বানাইতে পারলাম না। মুনিবকে ধরার, মুনিবকে দেখার কারো কাছে শক্তি নাই। ইয়া রাসূলুল্লাহ শুধু আপনাকে মাত্র আমি সাগরিদ বানাইলাম, সারা বিশ্বের মধ্যে নিপুণ ভাবে আপনাকে সাগরিদ বানায় এলান করে দিলাম जिसका कोई सानी नहीं वो नबी होता है। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। আরো জোরে বলতে হবে। সেজন্য আলা হযরত তেরা মসনদ নাজ है अर्श बरी तेरा मोहरा मेराज है रूह है अमीन। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী কি সাধারণ নবী? আল্লাহ তো একটা আয়াত দিয়ে বুঝাই দিলেন আর রহমানু আল্লামাল কোরআন। তৌরাত ছিল, জবুর ছিল, ইনজিল ছিল, ওই এই কথা তো আল্লাহ বলেনি। কিন্তু মুস্তাফার মামলা যখন আসলো আর রহমানু আল্লামাল কোরআন, ওগো প্রিয় রাসূল 30 পারা কালামুল্লাহ শরীফ 6666 আয়াত আমি আপনাকে শিখাইলাম, একমাত্র সাগরিদ আপনাকে বানাইলাম। মাওলা কেন বানাইলেন? বলে বিশ্বের মধ্যে আমার আরেকজন সাগরিদ নাই, আপনি একাই একজন সাগরিদ। মাওলা কেন বানাইলেন? আমার মুনিব মাওলা এলান করে দিলেন মা কানা মুহাম্মাদুন আলা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর জগতে আপনার মতন করে কাউকে আমি বানাইনি, আপনি খাতেমুন নবী, সেহেতু আপনার মামলাটা এনে দিলাম। আপনি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামলায় যেখানে কারো যাওয়ার ক্ষমতা থাকবে না, ওখানে আমার মুস্তাফা গিয়ে রেস্ট হাউস বানাইবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা বন্ধুরা? সেহেতু আমার মুনিব মাওলা এলান করে দিলেন। আলা হযরত তার নকল করতে লাগলেন तेरा मसनद नाज है अर्श बरी तेरा मोहरा मेराज है रूह है अमीन। तू ही सरवारे हर दो जहां है शाह, तू ही सरवारे हर दो जहां है शाह। तेरा मिसाल नहीं है खुदा की कसम, तेरा मिसाल नहीं है खुदा की कसम है कलाम इलाही उच्च आवाज দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরত সামনে গিয়ে এলান দিলেন वो खुदा ने मर्तबा तुझको दिया ना किसी को मिले न किसी को मिला। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। वो खुदा ने मर्तबा
तुझको दिया ना किसी को मिले, ना किसी को मिला के कलाम मुजीद ने खाई साहब, के कलाम मुजीद ने खाई साहब, तेरे शहरो कलाम बाका की कसम है कलाम इलाही शम्सुद्दोहा सलातुल्लाह। কিরে বাবারা কষ্ট লাগে? সেজন্য কোন আশিকের সুরের মানে হলো আফা কাহা গর্দিদা আম মোহরে বুতা বরজিদা আম। সুবহানাল্লাহ। আর জোরে পৃথিবীর একজন একজন করে নাম দিয়ে যদি আমি ডায়েরি উল্টাই এখন ফজর ফেটে যাবে। সুবহানাল্লাহ। এক একজনের জবান থেকে যখন মুস্তাফার বেমিসালের উক্তি যখন জবান খুলে বের করে দিলেন, আমার মুনিব মাওলা বলে দিলেন, তোকে আমি বান্দা হিসেবে আর রাখলাম না, তোকে বন্ধু বানাই দিলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুস্তাফার প্রেমের মধ্যেও যখন বিভোর হয়ে যায়, ওই মুহূর্তে আমার মুনিব মাওলা কুদরতের হাতটা বাড়ায় দেয়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার কথার প্রসঙ্গটা নিলাম, ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াতে আল্লাহ সাহাবিয়ে রাসূল যখন দাড়ি পাটনা চুল পাটনা দেখে পাগলামি শুরু করে দিলেন, হায় হায় মামলা কি হবে, আমার মুস্তাফার দরবারে পৌঁছে গেলেন। অনেকেই বলবেন নবী নীরব কেন? এই আয়াতের শানে নুজুল দেখেন, আমার নবী একটু নীরবতা পালন করলেন, দুই চোখের মানে ধার ধার করে ছেড়ে দিলেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন আইনামা তাকুনু ইউদরিকুমুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং মৃত্যু অবশ্যম্ভাবী, কুদরতের ফয়সালার বাইরে আমি মুখ খুলতে পারি না। আমার মাহবুব যখন মুখ খুললেন না, আমার আল্লাহ বলে দিলেন, জিবরাইল দেরি করো না, দৌড় দিয়ে চলে যাও। দুনিয়ার জগৎ থেকে আমার নবী পর্দা করলো, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সেটা আলা হযরতের কলি কলমজাত হয়ে গেল, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। सलातुल्लाह। हरम की जमीन और कदमों रख के चलना, हरम की जमीन और कदमों रख के चलना। अरे सर का मौका है ओ जाने वाले, अरे सर का मौका है ओ जाने वाले। सलातुल्लाह। हाय हाय हाय। কাদরি সাহেব হুজুর কেবলা রহমতুল্লাহি আলাইহি কত বড় জাহাজ দাঁড় করাইয়ে দিলেন। দীর্ঘ 8 দিন ব্যাপী এক নাগারে আনুষ্ঠানিকতা চলতে লাগলো। সমাপনী দিবসের মধ্যে জান্নাতের বহর সাজাইয়ে দিয়ে সিফাতুলিবাসীকে আনুকির মধ্যে ফেলে দিলেন। যারা আসবে তকদির ফলে যাবে। আমি আইজুল কাল কাদরি আমার মুস্তাফাকে এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য 2023 সনে
আজকের এই 31তম মাসের তারিখে যারা রাত ব্যাপী বসে থাকবে, ইয়া রাসূলুল্লাহ, ভয়ের কোনো কারণ নাই। যারা আপনার পাগল, ওরা আপনার সাথে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। খোদার পাগল, আমার নবীর পাগল। আল্লাহকে আমরা দেখতে পাই নাই, নৈরাকার খোদাকে আকার বলা বান্দা পেতে যদি মন চায়, নবী ছাড়া নাই সাহারা। আরে জানা দুনিয়া বালা, নবী ছাড়া নাই সাহারা। জানা দুনিয়া বালা, নবী দরে নয়ন মনি। আরে নবী গলাত, নবী ছাড়া নাই সাহারা। সালাতুল্লাহ। কিরকম বাবা কষ্ট লাগে? এই সময় একদম শেষের দিকে চলে আসতে লাগলাম। আমিন বলবেন না? স্বল্প কিছুক্ষণ সময় আয়াতটা শুধু একটু করে অনুধাবন করাইতে। ডাইরেক্ট আল্লাহর কোরআন। যারা বলে যে নবীর কাছে ক্ষমতা নাই, যারা বলে যে অলির কাছে ক্ষমতা নাই, যারা বলে যে কাদেরী সাহেব হুজুরের কাছে ক্ষমতা নাই, যারা বলে যে অলি আল্লাহর কোনো ক্ষমতা নাই, বাঁচার কোনো গতি নাই, ওরা কোরআনেরও চোর, ঈমানেরও চোর। কোরআনেরও মক্কা বড় করে হন না, ঈমানেরও চোর, কোরআনেরও চোর। আয় তো বিগত সময় আমরা সব উপস্থাপনা আনি দি। আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। সুবহানাল্লাহ না হইবেন? মা সারকা এই কথা কা হকা দেয় করে দি, এটা তো ভাইরাল করবে কি? ঠিক না বে? ঠিক। আল্লাহর কোরআন হতে তোরা তো অলিলে গুতমি দি আয় জানি। আর কাদরী শাহ হুজুর কেবলা জীবন নান উৎসর্গ করি সারা বিশ্বরে প্রমাণ করে দিতে আয় খুললে নবীর আশেক ছিলাম। কিয়ামত পর্যন্ত আর মাজার তাকিব তোরা আশেক কল আয় রে খোল্লা মারবি। কেন বড় করে সুবহানাল্লাহ হন না? ইবের থেকে অন্য হনো কিছু আসিল না হনো? লাখারাত বারে বিল্ডিং আসিল না হনো? জমিদারি আসিল না হনো? কি আসিল? এসকে মুস্তাফা হন না? কি আসিল দি? इसके महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। বড় করে সুবহানাল্লাহ হবে। मोहम्मद की मोहब्बत दीन हक में शर्त अव्वल है। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কাদরী সাহেব হুজুর এত বড় মুকাম কোত্থেকে পেয়ে গেলেন? আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী, আমার হযরত কেবলা, আমার বাবাজান কেবলা, আল্লাহর ওলিরা এত বড় মুকাম কোত্থেকে পাইলেন? সুবহানাল্লাহ। मोहम्मद की मोहब्बत दीन हक में शर्त अव्वल है, उसी में हो अगर खामी तो सब कुछ नामुकम्मल है। बातिल फिरकार কাছে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কপালে দাগ আছে, হাঁটুতে জোট আছে, নবী আছে তার বাপ দাদার মতন, নবী আছে মাটির মানুষ, নবী আছে গুনাহগার, নবী আছে নবী নাকি ক্ষমতা রাখে না, নবী আছে গায়েব জানে না। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান আকীদা বিশ্বাস হলো जिसका कोई सानी नहीं वो नबी हमारा। तो जरूर बोलबेन ना सुबहानाल्लाह। लमियाती नज़ीरु का फी नज़री में, याती नज़ीरु का फी नज़री में, मिसल तू न शुद पैदा जाना, मिसल
जगराज को ताज तूरे सर सोहे जगराज को ताज तूरे सर सो है तुझको सहे दूसरा जाना उच्च आवाज दे बोलो ना सुभान अल्लाह चुके पड़े ना के हो तुम्हारी मतन चुके पड़े ना के हो तुम्हारी मतन तुलना तुम्हारी नहीं जानी विश्व राजमुकुट तुम्हारी सिरे राजा ओदीराज तुम्हाके जानी उच्च आवाज दे बोलबो ना सुभान अल्लाह अल बाहिरु अला वल मौज तगा मन बेकस तूफान हो शुरुबा मन बेकस तूफान हो शुरुबा दारुन हो बिगड़ी हवा दारुन हो बिगड़ी हवा मुड़ी नैया पार लगा जाना मुड़ी नैया पार लगा जाना उच्च आवाज दे बोलबेन ना सुभान अल्लाह सागर माঝে देव विशाल घूर्णी जड़ को बोले पड़ेছি এখন ঘূর্ণি জড় को बोले पड़ेছি এখন নিরাশ্রয় আমি ডাকি যে তোমায় নিরাশ্রয় আমি ডাকি যে তোমায় বীরায় দাও কুলে নূর তরণী উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আরে বেকুবের গোষ্ঠীরা আমার মুনিব মাওলা ইন্না আতাইনা কাল কাউসার দিয়ে বিশ্বকে দাগ লাগাই দিলেন আমি আল্লাহ मालिक हकीकी अमर मुस्तफा मालिक अताई खालिक के कुल ने आपको मालिक के कुल बना उच्च आवाज दे बोलबेन ना सुभान अल्लाह तो আমার নবীর এই মিরাস অন্য কেউ পাবে নবীর দুশমনরা পাবে নবীর গোলামরা পাবে কি পাবে না তো আজকে তো আল্লামা কাদরী সাহেব হুজুর কেবলার চতুর্থতম এই উরুস মুবারকের মধ্যে তাক লেগে গেল इतिहास सृष्टि होते लगलो रसूल खुदा की गुलामी में क्या है जरा तुम गुलामी में आकर तुम्हें गुलामी ये है बादशाही से बेहतर इधर आओ किस्मत जगा कर तू देखो कुछ आवाज दे बोलो ना सुभान अल्लाह से तू जो वली से मिला वो अली से मिला जो अली से मिला वो नबी से मिला जो नबी से मिला वो खुदा से मिला उच्च आवाज দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমার বাচ্চা আমার দিকে একটা অগ্রসর করে দিলেন মদিনার গোলামি পড়ার জন্য সময় তো একদম কম কোন দিকে যাব এই আয়াতটুকু দিয়ে প্রমাণিত করে দিলেন আল্লামা কাদরী সাহেব হুজুর কেবলাও এই আয়াতের মধ্যে আছে না নাই আরো জোরে বলতে হবে ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ সালেহিনদের মধ্যে আমার হুজুর কেবলা আছে না নাই সিদ্দিকিনদের মধ্যে আছে না নাই নবীর গোলামের মধ্যে আছে না নাই আলে বাইতে মুস্তাফার প্রেমিকদের মধ্যে আছে না নাই শাহাদাতের মেজদাকের মধ্যে আছে না নাই আমাদের ভয়ের কোনো কারণ আছে আরো জোরে বলতে হবে ডাইরেক্ট আল্লাহর কোরআন বলতে লাগলেন যারা আজকে চতুর্থতম উরসে পাককে ঘিরে আরামের বিছনা হারাম বানিয়ে জাগ্রত থেকে বিবি ছেড়ে মা ছেড়ে বাবা ছেড়ে সন্তান ছেড়ে এই প্যান্ডেলের নিচে এসে হায়াতের বাজেট থেকে 2-4-5 ঘন্টা ব্যয় করে দিলেন ভয়ের কোনো কারণ নাই আলা হযরতের করিম হলো তোমরা মুস্তাফার গোলাম হয়ে গেলে সুবহানাল্লাহ
তো মুস্তাফার গোলাম যখন আমি আলা হযরত আহমদ রেজা 14th শতাব্দীর মুজাদ্দিদ হয়ে গেলাম, তো তোদের কিসের ভয়? আমি আলা হযরত তো দেড় কণ্ঠে বলেই দিলাম জান্নাত আমার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো সুন্নিদের কোনো ভয় আছে? সেজন্য খৌফে না রাখ রেজা জারা তু হে আব দে মুস্তাফা तेरे लिए अमान है, तेरे लिए अमान है। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। আমার ভাই দাঁড়িয়ে আছেন, আমার জন্য সময় নির্দিষ্ট করে দিয়েছেন, সেটা আমি বলবো। আবার এখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। কোন মুকাররিরকে নির্দিষ্ট সময়ের বাইরে 1 মিনিট সময় দেওয়া যায় না, ঠিক না? একজন বক্তা মন খুলে শেষ করতে পারে নাই, আমি শুধু যাওয়ার জন্য অগ্রসর হচ্ছিলাম। আলহামদুলিল্লাহ বলবেন না? তো কোরআন থেকে যদি আল্লামা কাদরী সাহেব হুজুর কেবলা এসে যায়, আমাদের ভয়ের কোনো কারণ আছে? আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো ভয় আছে? বেলায়েতের ওলি কি সুন্নিদের কাছে না বাতিলদের কাছে? বাতিলদের কাছে কোনো ওলি আছে না বলি আছে? একটু জোরে বলতে হবে। সব বলি, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ওলি আছে। আর আমাদের কাছে সমস্ত ওলিদের বহর আছে না নাই? কেন? কারণটা বিগত সময়ে বলেছিলাম, ফোয়াদর ফোড়া আফওয়াদর গোড়া, ফোয়াদর ফোড়া আফওয়াদর গোড়া। ফোয়াদ দিয়ে খানা সামান্য খাইলেও আজিয়ার শেরির খানা মজলি সামান্য খাইলি শেষ। সুবহানাল্লাহ না উমার মাজির লেখে না মজলি যা পায় তা শুকর। আর আফওয়াদ দলি আরে মারে মা নুন নয়, এটা ভিতরে পেঁয়াজ নয়, মশলা ঠিক নয়, ঠিক কিনা? আমাদের সুন্নিদের কাছে যদিও বা আহার কম, তারপরেও কিন্তু নুন মরিচ ওখানে নেই, ঠিক না বে? ঠিক। আল্লাহ আমাদেরকে কবুল করুক। বন্ধুরা এবার কম করব। অধ্যক্ষ মহোদয় দেখেন, এতগুলো আলেমের বহর সাজাবার পরও আমি তো সদা সর্বদা আপনাদের কাছে আছি, কারণ আমার সাথে হুজুরের সাথে ওয়াদা হচ্ছিল, আমি বাবা ডাকবো, উনিও বাবা ডাকবেন, উনি ছেলে ডাকবেন, আমি বাবা ডাকবো। সুবহানাল্লাহ বলেন না? তো কিয়ামতের ময়দানে ফয়সালা আছে না নাই? খবর আছে না নাই? আজকের এই আয়াত দিয়ে আমিও বলবো, বাবা আপনার দরবারে গিয়ে 2-4 ঘন্টা আপনার ছেলের অফিসে বসেছিলাম। সুবহানাল্লাহ বলেন না? এই বৈঠকের হক আমাকে দিতেই হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াত দিয়ে অসংখ্য হাদিসের ব্যাখ্যা হয়েছে। আমি একটা একটা করে আমার ডায়েরি কিন্তু খুলতে যাই না, আমি রেখেছিলাম সময় স্বল্পতার কারণে। বন্ধুরা আমার মাহবুবে মুস্তাফা খুলে বলে দিলেন যে আমার রাসূলকে বলবেন শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমি তো সাধারণ গুনাহগারদের পার করাইব না, আমি তো পাহাড়কে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে বসে আছে, পার হতে পারবে না, কান্নারত, ওদেরকে পার করাইবো। আল্লামা কাদরী সাহেব হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহিকে নামায়ে দেব। কাদরী ৪র্থতম বছরে 2023 সালে 31শে মার্চ আপনার প্রেমের মধ্যে যারা বসেছিলেন, জামাতা বিদেশ ছেড়ে এসেছেন, সুবহানাল্লাহ, বাঁচার কোনো উপায় নাই। ওদেরকে কারা কান্নায় আছে, কারা কোন বিপদগামী, ওদের চোখের পানিটা একটু মুছাইয়ে দেন। সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তো বলতে পারি না? তো মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে ও বাবা জান কিবলা, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে ও কাদেরি বাবা, মদিনার গোলামি। স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এই কামনা, স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এই কামনা। ভাঙা তকদির, ভাঙা তকদির জোড়া লাগাই দে ও হযরত কিবলা, ভাঙা তকদির জোড়া লাগাই দে ও বাবা জান কিবলা, ভাঙা তকদির জোড়া লাগাই দে কাদেরি বাবা, মদিনার গোলামি।
বেলায়েতের গভর্নরি গৌসে খুদা মাইজ ভান্ডারি বেলায়েতের গভর্নরি গৌসে খুদা মাইজ ভান্ডারি হাসান রেজার অন্তর জুড়াই দে ও হযরত কিবলা ভক্তবৃন্দের অন্তর জুড়াই দে ও বাবা জানে কিবলা ভক্তবৃন্দের অন্তর জুড়াই দে তাদেরই বাবা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি মাঝবান্ডারে অনেক গোলামরা কত বড় পাগল হুজুরকে জিজ্ঞেস করতে আসলাম হুজুর মাঝবান্ডার বলে যে বাবারে 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 তোর বাবা সেখান থেকে তোকে শিখাই দিলেন ওখানকার ব্যাপারে আমার কাছে কি শিক্ষা নিবি সুবহানাল্লাহ আমার বাবার চাইতে বড় বাতিল আর কেউ ছিল না ঠিক না মাঝবান্ডার শরীফের বিরুদ্ধে কথা বলতেন আমি অনেকদিন ছিলাম আর যখন মাঝবান্ডার শরীফে গিয়ে ওরে আল্লাহ একই সাগর যার তলাও কিনার পায় নাই কিনারাও ধরতে পারে নাই একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ সেই জন্য আমি লিখার পরে নর্থ বেঙ্গল আমাকে ধরে ফেললেন মাঝবান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা কাদরি শাহ হুজুর কেবলা নিষেধাজ্ঞা তো দূরের কথা বরংস এলান দিলেন যে বাবারে ওলি বানাবার ফ্যাক্টরি সুবহানাল্লাহ বলেন না আর বর্তমান যুগে মাইজবান্ডার নিয়ে গুতাগুতি চলতে লাগলো আমি বলি যে খবরদার মাইজবান্ডার নিয়ে গুতাগুতি করবো না কালুঘাটের ব্রিজের লোহার থাম বেগুনের টুকরি নিয়ে ঠাস ঠাস করে মারলে লোহার থাম কিচ্ছু হবে না বেগুন কিন্তু ফানি হয়ে যাবে